আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলার রান্নাঘর। আজকে আমি রান্না করব লাউ বাগার। লাউ বাগার রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের লাউ কেটে নিয়েছি। লাউটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং বুকের অংশটাকেও আলাদা করে এরকম কেটে নিয়েছি। এখন এগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য লাউগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লাউটাকে সেদ্ধ করার জন্য। দিয়ে এখন এগুলো একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম, সব কিছু কিন্তু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব 10 মিনিটের জন্য। আশা করছি 10 মিনিটে লাউটা সিদ্ধ হয়ে যাবে। অনেক সময় লাউটা সিদ্ধ হতে চায় না, একটু সময় নেয়। সিদ্ধ হতে দেরি হলে তখন হয়তো আরও পানি অ্যাড করে এটা সিদ্ধ করতে হবে। তাহলে ফিরে আসছি লাউটা সিদ্ধ হওয়ার পর। ফিরে এলাম প্রায় 12 মিনিট পর। 10 মিনিট পর দেখেছিলাম সিদ্ধ হয়েছে কিনা, তো আরও 2 মিনিট রাখার প্রয়োজন ছিল, তাই আরও 2 মিনিট রাখলাম। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবারে বাগার দেব। সেজন্য পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। এবার এই প্যানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সফট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। এখন এই সবগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। খুব বেশি সফট করব না, হালকা সফট হলেই আমি এটা নামিয়ে নেব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো বাগার দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। এখন লাউর সাথে এই পেঁয়াজ রসুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা চেক করে নিচ্ছি, আর একটু লবণের প্রয়োজন আছে, তাই লবণটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ।